বিসিবির সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নিয়েছেন ৯ মাস, অথচ তার এই স্বল্প দৈর্ঘ্য দায়িত্বকালে একের পর এক জন্ম নিয়ে চলেছে বিতর্কিত ঘটনা। ফারুক সব ক্ষমতা রেখে দিয়েছেন নিজের কাছে, নিজের সবকিছু সামলাতেও পারছেন না, আবার বাকিদের মাঝে দায়িত্ব ভাগও করে দিচ্ছেন না। এভাবেই চলছে বাংলাদেশের ক্রিকেট। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ক্রিকেট বোর্ডের অল ইন ওয়ান। সব দায়িত্ব রেখে দিয়েছেন নিজের কাছে, বাকিদের ভাগ করে দেন না, আবার নিজে গুছিয়ে সবকিছু করতেও পারছেন না। ফারুকের ৯ মাসের সভাপতি ক্যারিয়ারে এতগুলো বিতর্কিত ঘটনা ঘটল ক্রিকেট বোর্ডে, যা এত অল্প সময় আগে কখনোই দেখা যায়নি। দায়িত্ব নিয়ে ফারুকের প্রথম চ্যালেঞ্জ ছিল বিপিএল। ঘোষণা দিয়েছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ বিপিএল হবে, কিন্তু এমন বিপিএল হলো যার কারণে শুধু দেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও লজ্জার মুখে পড়ে দেশের ক্রিকেট। বিপিএলে এক দুর্বার রাজশাহীর বেতন কেলেঙ্কারি লজ্জায় ফেলে দেয় গোটা দেশের ক্রিকেটকে। সেই পারিশ্রমিক এখনো পুরোপুরি পায়নি ক্রিকেটাররা, জানিয়ে খবর প্রকাশ হয় আন্তর্জাতিক গণমাধ্যমেও। সাথে উঠে আসে ফিক্সিং কেলেঙ্কারির আলামতও। বিসিবি তদন্ত কমিটিও গঠন করে, কিন্তু সেই প্রতিবেদন এখন পর্যন্ত প্রকাশ করেনি ক্রিকেট বোর্ড। ফারুক আহমেদের আমলে বিপিএল এর পর ডিপিএল নিয়েও কম বিতর্ক হয়নি। শুরুতে মিনহাজুল আবেদিন সাব্বিরের সেই বিতর্কিত আউট, যা সরাসরি ফিক্সিং এর ইঙ্গিত। এরপর তাওহিদ হৃদয়ের শাস্তি ইস্যু, যেখানে নিয়মের তোয়াক্কা না করে হৃদয়ের দল মোহামেডানকে সুবিধা দিতে কমানো হয় তার শাস্তি, জানিয়ে ক্ষোভে ফেটে পড়েছে আম্পায়ার ও টেকনিক্যাল কমিটির সদস্যরা। এরপর এই জিম্বাবুয়ে সিরিজ, এখানেও প্রকাশ পেয়েছে ফারুক আহমেদের অপারগতা। দেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ, অথচ সেই ম্যাচ দেখাতে রাজি হলো না দেশের কোনো বেসরকারি টেলিভিশন। শুধুমাত্র বিটিভিতে সম্প্রচার হচ্ছে সেই খেলা, এ নিয়েও কম সমালোচনা হয়নি। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।